তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছো যে আজকের ভিডিওতে তোমাদের ভূগোল সম্বন্ধে আলোচনা করা হবে। উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষা তোমাদের 29শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 2024 সালে। আর তোমাদের 29শে ফেব্রুয়ারি বেশি দেরি নেই, কিছুদিনের ব্যাপার। তার জন্য আমি তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি কয়েকগুলো সাজেশন। অর্থাৎ এগুলো পড়লেই সব কমন সেটা নয়, কিন্তু এরকম প্রশ্ন ইম্পর্টেন্ট হতে পারে। এরকম প্রশ্ন ইম্পর্টেন্ট কোনগুলি সেগুলি তোমরা খুব ভালোভাবে জানো, এবং যে কয়েকদিন আছে এই প্রশ্নগুলি তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় তোমরা হয়তো এইরকম 5 মার্ক কোশ্চেন যে তোমাদের 35 নাম্বার এসে থাকে, সেই 35 নাম্বার অবশ্যই পাবে এরকম। কিন্তু একটা দুটো মিস্টেক থাকতে পারে, কিন্তু কোশ্চেন এরকমই হবে। এরকম তুলে ধরার জন্য আমি তোমাদের জন্য প্রতিটা চ্যাপ্টার থেকে খেটে খুঁটে একটি বা দুটি ইম্পর্টেন্ট কোশ্চেন তৈরি করেছি। এই প্রশ্নগুলো কোনগুলি হতে পারে তোমরা একবার গুরুত্ব সহকারে হলেও দেখে অথবা প্র্যাকটিস করে যাবে, কারণ হচ্ছে এগুলি খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা প্রথমে শুরু করি। প্রথম নম্বর, তোমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এই চ্যাপ্টারটি থেকে আমি তোমাদের তিনটি প্রশ্ন তুলে ধরেছি। তিনটি প্রশ্নের মধ্যে প্রথম নম্বর প্রশ্নটি হচ্ছে, কার্স্ট অঞ্চলে দ্রবণ ক্ষয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। নেক্সট তোমাদের 2 নম্বর কোশ্চেন রেখেছি, যেটি তোমাদের কিছু ইম্পর্টেন্ট। সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ লেখো। অনেক ইউটিউবার হয়তো তারা টাইপিং করে ইউটিউবে সাজেশন আপলোড করে, কিন্তু আমি সাজেশন টাইপিং করতেও পারে আপলোড করতাম, কিন্তু আমার অত সময় নেই। তার জন্য আমি তোমাদের জন্য খাতায় লিখে সাজেশন দিচ্ছি, মানে বুঝতেই পারছো আমি নিজে দেখে লিখেছি। তার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। এরপর তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করবে কি না করবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমার কাজ আমি তোমাকে সাজেশন দিলাম, যদি তোমরা ভালোভাবে পড়ে যাও তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় রেজাল্ট কমন পাওয়ার আশা আছে। এরপর তোমাদের কোশ্চেন রয়েছে, প্রবাল প্রাচীর কাকে বলে? প্রবাল প্রাচীর গড়ে ওঠার শর্ত এবং শ্রেণীবিভাগ আলোচনা করো। এই অধ্যায় থেকে তোমাদের এই তিনটি কোশ্চেন রইল। নেক্সট তোমাদের কোশ্চেন হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এর থেকে তোমরা রিয়া উপকূল, ফিওর্ড উপকূল, ডালমেশিয়ান উপকূল রেখা সম্পর্কে লেখো। এরপর তোমাদের সোয়াস এবং বেসোয়াস কাকে বলে 2 নম্বরের, এবং তোমাদের কাইলাস ও গামাইট এর পার্থক্য লেখো। অথবা আর্টেজীয় কূপ কি, ভাদস সংপৃক্ত স্তরের মধ্যে সম্পর্ক এবং ভৌমজলের নিয়ন্ত্রক সমূহগুলো লেখো। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আমি এর সমস্ত প্রশ্নের উত্তর সহ তোমরা যদি বলো তাহলে আমি উত্তরগুলো এই কমেন্টে প্রিন্ট করে দেব। এরপর কথা হচ্ছে, তোমরা অনেকে ভাবছো উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় 7 মার্কের কোশ্চেন এসে থাকে, কিন্তু সেটা 7 মার্কের কোশ্চেন এসে থাকে না, সেটা তোমাদের জয়েন্ট প্রশ্ন এসে থাকে। জয়েন্ট প্রশ্ন অথবা দিতে পারে 3+2+2 অথবা 5+2, এরকম ভাঙ্গা ভাঙ্গা কোশ্চেন এসে থাকে। এরপর কথা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় ক্ষয়চক্র। ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের পর্যায়গুলি আলোচনা করো, এটি তোমাদের 5 নম্বরের। তারপর স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লেখো। নদীর ক্ষয়কার্যের ব্যাঘাত বলতে কি বোঝো? এখান থেকে এই তিনটি কোশ্চেন করলে যথেষ্ট। নেক্সট তোমাদের জল নির্গম প্রণালী থেকে প্রশ্ন হচ্ছে, বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালীর সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপর বৃক্ষরূপী ও জাফরিরূপী জল নির্গম প্রণালীর মধ্যে পার্থক্য লেখো। এরপর তোমাদের মৃত্তিকা চ্যাপ্টার। এই মৃত্তিকা চ্যাপ্টার থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় একটি প্রশ্ন এসেই থাকবে, সে কনফার্ম, সে যে কোনো প্রশ্নই হতে পারে। প্রথম নম্বর কোশ্চেন হচ্ছে তোমাদের মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার প্রভাব লেখো। নেক্সট পডোকেল ও পোডালফার মৃত্তিকার পার্থক্য লেখো।
তৃতীয় নম্বর, মৃত্তিকা পরিলেখের বৈশিষ্ট্যগুলি চিত্রসহ আলোচনা করো। অ্যান্ড হিউমিফিকেশন কি এবং মৃত্তিকার পিএইচ কি। এরপর তোমাদের 5 নম্বর, এলুভিয়েশন ও এলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো। এরপর তোমাদের চলে আসছে বায়ুমণ্ডল চ্যাপ্টার। বায়ুমণ্ডল থেকে তোমাদের চ্যাপ্টারটা একটু বড় রয়েছে, তার জন্য টুকু ঢের কোশ্চেন মুখস্থ করতে হবে। তার মধ্যেও বলি, তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো 3 স্টার, এখানে দেখো 3টি ফুটকুনি দেওয়া রয়েছে, এটি আমার মতে 3 স্টার। এই 3 স্টারগুলো তোমরা অবশ্য সহকারে বেশিভাবে গুরুত্ব দেবে, এবং 2 স্টারগুলো একটু হালকা গুরুত্ব দেবে, এবং 1 স্টার সেগুলো তোমরা একেবারেই পড়বে না, কারণ এগুলো আমায় যারা একদম হাই রেজাল্ট করতে চেয়েছে তাদের জন্য 1 স্টারগুলো রেখেছি। এরপর কথা হচ্ছে, এই সাজেশনগুলো আমি বানিয়েছি বিভিন্ন সালের কোশ্চেনপত্র দেখে, টেস্ট পেপার দেখে, এবং যে কোনো বই দেখে, বা বই বলতে বইটা আমার মনে পড়ছে না, বইটার নাম হচ্ছে, সে যাই বা হোক, সেটা হচ্ছে ওই প্রশ্নবিচিত্রা বই থেকে এটা আমি লিখেছি। সেগুলো ইম্পর্টেন্ট এরকম কোশ্চেন। ভারতের মৌসুমি বায়ুর ওপর এল নিনোর প্রভাব আলোচনা করো। মৌসুমি জলবায়ু ভূমধ্য সাগরীয় জলবায়ুর পার্থক্য লেখো। উষ্ণ ও শীতল সীমান্তের পার্থক্য লেখো। আলোকপ্রিয় ও ছায়াপ্রিয় উদ্ভিদ কাকে বলে। স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব লেখো। তাপমাত্রার পার্থক্য অনুযায়ী স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করো। বিশ্ব উষ্ণায়ন কি, এর ফলাফল লেখো। এরপর তোমাদের যে চ্যাপ্টার রয়েছে তার নাম হচ্ছে জীববৈচিত্র্য। এখান থেকে তোমরা 2টি করো। আলফা বিটা গামা বৈচিত্র্য কাকে বলে এবং জীববৈচিত্র্য বিনাশে সংরক্ষণের কয়েকটি পদ্ধতি লেখো। এবং জীববৈচিত্র্যের সস্পট কি, 1 নাম্বার করে রাখবে সাইডে। এরপর তোমাদের কৃষি থেকে একটি তোমরা লিখবে, শস্য সমন্বয় ও শস্য প্রগাঢ়তা কাকে বলে। জীবিকা সত্তাভিত্তিক কৃষি এবং বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য, এবং সবুজ বিপ্লবের প্রভাব। আর যদি রেখে রাখতে পারো তাহলে তোমরা ভারতে বাজার কেন্দ্রিক কৃষি উদ্যান উন্নতির কারণ লেখো। ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে বাজার কেন্দ্রিক উদ্যান কৃষি উন্নতির কারণ লেখো। নেক্সট চ্যাপ্টার তোমাদের রয়েছে শিল্প থেকে অতি গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো রয়েছে, ওয়েবারের ন্যূনতম বায়ুতত্ত্বে শিল্প অবস্থানে কাঁচামালের প্রভাব লেখো। ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা লেখো, এবং কানাডায় কাগজ শিল্পের উন্নতির কারণ লেখো। মালয়েশিয়ায় রবার শিল্পের উন্নতির কারণ লেখো, এবং কোয়াটারনারি কুইনারি কার্যকলাপের বা ক্রিয়াকলাপের পার্থক্য লেখো। আর নেক্সট তোমাদের চ্যাপ্টার রয়েছে, সেটি হচ্ছে তোমাদের জনসংখ্যা চ্যাপ্টার থেকে তোমাদের অবশ্যই সহকারে যেটি করে রাখবে সেটি হচ্ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের কারণ লেখো। তারপর ওয়ারেন থমসনের জনবিবর্তনের মডেলের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। নেক্সট তোমাদের গোষ্ঠীবদ্ধ এবং বিক্ষিপ্ত জনগোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো, এবং কার্যাবলীর ভিত্তিতে গ্রামীণ বসতিগুলির শ্রেণীবিভাগ করো। নেক্সট তোমাদের রয়েছে কাম্য জনসংখ্যা কাকে বলে। এরপর তোমাদের আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, যেটি তোমাদের উচ্চ মাধ্যমিক বইয়ের টেক্সট বইয়ের বা তোমাদের উচ্চ মাধ্যমিকের লাস্ট অধ্যায়, নাম হচ্ছে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। এই উন্নয়ন থেকে তোমাদের এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমার মনে হয় এখান থেকে তোমাদের একটি 5 মার্ক কোশ্চেন আসবে। অন্য কোনো চ্যাপ্টার থেকে 2 মার্ক এসে থাকলেও এই চ্যাপ্টার থেকে তোমাদের একটি 5 মার্ক কোশ্চেন এসে থাকবে। তার জন্য খুবই গুরুত্ব সহকারে এইটি দেখবে। বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের পার্থক্য লেখো, এবং বেঙ্গালুরুতে ইলেকট্রনিক শিল্প উন্নতির কারণ লেখো, এবং হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ লেখো। এই 3টি কোশ্চেন যদি তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, বা আমি যে প্রশ্নের উত্তরগুলো দিলাম এই প্রশ্নের উত্তরগুলো সমস্তটাই তোমরা যদি রেডি করে বা ভালো করে একটু দেখে যাও, বা যারা এগুলো ভাবছো আমরা বুঝতেই পারছো, যারা মাইক্রো করে বা অথবা টুকলি করে নিয়ে যেতে খুঁজছো, তাদের জন্য আমি সম্পূর্ণ একটা পিডিএফ দিয়ে রেখেছি।
সেই পিডিএফটা তোমরা তাড়াতাড়ি ডাউনলোড করে নেবে এবং ওখান থেকে তোমরা মাইক্রো করে নিতে পারো। এটা একটা অনেক খারাপ, কারণ আমি একটা টিচার হয়ে তোমরাকে মাইক্রো করার গল্প বলছি, এটার জন্য সরি। কিন্তু যারা ভাবছো যে এটা আমি মাইক্রো করে নেবো, সেটা করাতে পারো, কারণ আমি পিডিএফ দিয়ে রাখবো। এরপর কথা হচ্ছে যে তোমাদের এই কয়েকগুলি প্রশ্ন ভালোভাবে যদি প্র্যাকটিস করে যাও, তাহলে তোমাদের অবশ্যই সহকারে ভূগোল থেকে আর কোনো চাপ থাকবে না। আশা করি এই কয়েকটি প্রশ্ন তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। তারপর যদি আমার আরও কোনো মনে হয়, তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগের দিন 28 তারিখ, সেই দিন তোমাদের একটি লাইভ স্ট্রিম নিয়ে এর থেকে কিছু গুরুত্বপূর্ণ তোমাদের 10টি কোশ্চেন বলবো, এর থেকে ছেঁটে কাটে 10টি কোশ্চেন বলবো। ওই 10টি কোশ্চেনের মধ্যে তোমাদের অবশ্যই সহকারে আসতে পারে এরকম কয়েকটি 10টি কোশ্চেন বলা হবে। আজকের এই সাজেশনটা এতদূর পর্যন্তই। দেখা হচ্ছে প্রত্যেকের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, ভালোভাবে পরীক্ষা দাও। নেক্সট ভিডিওতে দেখা হবে।